আমি শান্তি বাড়িতে বাংলাদেশ সার্কেল পদক পেয়েছিলাম, প্রথম পদক পেয়েছিলাম বাংলাদেশ সার্কেল। আমি স্যার 2 বছর জেল কেটেছি স্যার। বুঝান স্যার আমাকে দিয়ে গেছে 2টা বছর আমাকে জেল কাটানোর পরে সত্যি স্যার আমি কত কষ্ট করে আমি নির্দোষ হিসাবে খালাস পাইছি স্যার 6টা বছর। 40 জনের মধ্যে স্যার পুরো ব্যাটালিয়ান স্যার আমাদের পক্ষে ছিল। যারা জেলে গেছিল তারা পর্যন্ত আমাদের কথা বলছে যে এরা কোনো অন্যায় করে নাই। আজকে স্যার আমাকে বিনা দোষে স্যার 2টা বছর জেল কাটানোর পরে বাইরে তো বলো অবসর দিতে স্যার। আমার 2টা ছেলে স্যার, আমার বউ স্ত্রী নিয়ে আমি আসলাম স্যার। 2 বছর আমি জেলখানে কত কষ্ট ছিলাম আজও স্যার আমি বলতে পারি না। আজকে বড় ছেলেদের সামনে আমি কোনো কথা বলতে পারি না স্যার। কেন স্যার এখানে স্যার অনেকে জেল থেকে বের হয়ে স্যার সমাজের মেজর পর্যন্ত লাগিয়েছে স্যার। আমার র্যাঙ্ক আসছিল স্যার, আমাকে র্যাঙ্কও জানে, আমার টাইম স্কুলও জানে স্যার। আমাকে পাইতে তো কোনো অবসর দিচ্ছে। আমি স্যার এখন এই ঢাকায় থাকি, কোনো লোক ছেলে আমার কামাই করে খাওয়া আমার কাজ। আমার এখনো যে শরীর ইনশাল্লাহ স্যার আমি একটা কিছু করে খেতে পারবো, তারপরও স্যার ছেলে মেয়ে বউদেরকে ছেড়ে রাখতে পারে না স্যার। সদরে ছিলাম কি দোষ করছি স্যার? আমার 3টা বাচ্চা ছিল, 500 টাকা হয়েছে ছোটো ব্যক্তিকে আওলাদ করে দেখতে পারেন খোঁজ করবেন দেখি। আমি ইসের লাগে আছি তো মানে যে কোনো একটা বিএনপি নেতার লাগে আছে হাতে চালান। যাই হোক আমার সংসার মারা গেছে। আমি সূত্রে ছেড়ে একটা চাকরি করেছি স্যার, একটা শুনবেন সূত্রে ছেড়ে স্যার চাকরি করছি। চাকরিটা জেলখানা থেকে সারা পাইছি, তাই আমার পিলখানায় নিয়ে আমার ছুটিতে দিয়া তারপর আমার চাকরি অবস্থা বাড়ি বাড়াই যায় গোল টেবিলে নিয়ে আমার বিয়ের লোক দিয়ে চাকরি বানায়। এই সব কথাগুলো হারায় যাবে মিথ্যা কথাগুলো বললাম আমাকে নির্দেশ পূরণ করাইয়া দিয়া আমাকে আপনার মাধ্যমে আমার বাড়ি কটাইছে, 10 দিনের ছুটি কটাইছে। এগুলো স্যার এখন মিথ্যা কথা বলছে। আপনি খালি থাকেন স্যার, আমি আমার ডকুমেন্ট নিয়ে বাচ্চা নিয়ে খুব কষ্ট করতে হচ্ছে স্যার। আমার যে ডকুমেন্টগুলো আছে স্যার, আমি জেলের থেকে ছাড়া পাইছি, আমার যে ডকুমেন্ট আছে আপনারা জাহাঙ্গীর সাহেবের সাথে কথা বলেন, ওনার সাথে কথা বলেন। এবার আমি যেভাবে একটা স্টাইল নিচ্ছি, এটা আসলে আমার গত 1 বছর আগেরই বলা, কিন্তু কেউ শোনে নাই। এইভাবে একটু আগে স্যার আমি আমরা একটা জায়গায় থাকতে পারি। আপনাকে স্যার আপনি শহীদ মিলের একটা কথা বলেছিলেন, আমি কিন্তু এই কথাটা হয়তো আপনার শুনছেন কিনা, আপনি আসার আগে আমি কথাটা বলেছিলাম আপনার কথা। আমাদের একজন এমন একটা উপদেশ দিয়েছিল, আমরা তার উপদেশটা শুনি না। কিন্তু স্যার আজকে আমি বলতেছি স্যার, আল্লাহ আমার যতদিন রাখছে, যদি একটা অস্ত্র আমার হাতে আসে আমি ইনশাল্লাহ ফাইট দিতে পারবো। আর দ্বিতীয় কথা হলো স্যার, আমরা যে অবসরপ্রাপ্ত, আমরা যে যত আন্দোলন করছি, কোনোদিন স্যার ওই পক্ষ 2 পক্ষ যার 64 এবং কয়লার গ্রুপ এরা কিন্তু আমাদের কথা কোনো কিন্তু আমরা একটা স্ট্রাকচারে চলে যাই, কারণ এখন যদি আপনারা না যেতে পারেন আপনাদের কথাগুলো হারা যাবে, আমাদেরকে আর পাবেন না, কারণ আমাদের তো সময় মূল্য আছে। আমরা চাই স্যার আমাদের এই অসহায় মানুষগুলো স্যার, আপনার কাছে কোনোদিন অফিসার মানুষ সামনে গেছি, কত সম্মান পাই, সম্মান দিচ্ছি। আজকে আমি আপনাদের, আমি এক বাবার ছেলে স্যার, আমার ভাবি তো আপনি স্যার এই জিনিসগুলো আপনি দেখবেন স্যার। এই ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, আমি চেষ্টা করতেছি, আমি অনেক কষ্ট নিয়ে চেষ্টা করছি এবং করতে থাকবো। আল্লাহ আমাদের উপর স্যার পুরাটাই বৈষম্য করা হয়েছে। আমি স্যার শ্রীমঙ্গলে ছিলাম 14 রাইফেল ব্যাটালিয়ান। আমি ওই সময় অসুস্থ ছিলাম, ভিতরে বাসা ছিল, গুলির শব্দে স্যার আমার ঘুমাই হাজার হাজার গুলি, প্রত্যেকটার স্যার অস্ত্র নিচ্ছে। কিন্তু আমার কথা হলো একটাই, যে চাকরি গেলে বা যদি আমরা বিদ্রোহ করি, আমার তো স্যার আদেশের গোলাম স্যার। আমার আদেশ হয়েছে, এমন পরিস্থিতি হয়েছে যেটা আমি অস্ত্র না নিয়েও স্যার অসুস্থ স্যার, অস্ত্র না নিয়ে স্যার আমি আবার বাসায় ফিরে আদেশ মানছি। যদি অস্ত্র না দিতাম হয়তো আমরা আইনের শিকার হইতাম। কিন্তু যারা কমান লেভেল একটা লোকের স্যার চাকরি দেওয়া, আমি যেভাবে বলছি আপনি যেগুলো বোঝান, আমরা প্রাতিষ্ঠানিকভাবে ফাইট করবো।